এই দেখো পাকার পর কীরকম হয়, কালারটা দেখো জাস্ট একদম টকটকে হলুদ। প্রচুর পরিমাণে আছে মানে প্রত্যেকটা গাছে, এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু মানে কোনো গাছে কোনো বাদ নেই, পুরোপুরি যে গাছগুলো ম্যাচিউর মতো হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু দেখুন এভাবে থাকার কথা ছিল, ওয়েটের কারণে এটা নিচের দিকে জায়গাতেই আমি আপনাদের গুনে দেখেছি 1 2 3 4 5 পিস 6 পিস, পেছনে আরও আছে, মানে এই জায়গাটায় 6-7 পিস। হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, বিগত অনেক দিন যাবৎ আমি আমার এই চ্যানেলটাতে ব্লগ আপলোড করতে পারছি না, বিভিন্ন রকম অসুবিধা থাকার কারণেই ব্লগ আপলোড করতে পারছি না। তার জন্য আমি সমস্ত সাবস্ক্রাইবারের কাছে ক্ষমা চাইছি। তো আজকে আমি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের ব্লগটাতে আমি আমাদের যেই পেছনে দেখতে পাচ্ছেন পুরো আনারস বাগানের প্লট, এবং এই আনারস বাগানের ফলন কী রকম হয়েছে। আনারস ম্যাক্সিমাম আনারস পেকে গেছে, এবং আজকে এই যে বাগানটা থেকে আজকে প্রায় 200 পিসের মতো আনারস কেটে নেওয়া হয়েছে বাজারে বিক্রি করার জন্য, এবং কালকেও আমরা কাটবো। তো কেমন হয়েছে ফলনটা আজকে আপনাদের সবাইকে দেখাবো, এবং ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং প্রত্যেকটা গাছে দেখবেন, আমি এখনই আপনাদের প্রত্যেকটা গাছে দেখাবো পাকা পাকা আনারস, একদম লাল লাল টকটকে আনারস আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন ব্লগটা শুরু করছি। তো দর্শক বন্ধুরা, এই দেখুন এই যে আনারস গাছে লেগে রয়েছে, এবং এগুলো এখনও কাঁচা, আর 2-3 দিনের মধ্যেই পেকে যাবে। প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে ভালোই হয়েছে ফলন। এবার দেখুন এক একটা 1 কিলো 1.5 কিলো করে হবে, এই যে সাইজ 1 কিলো 1.5 কিলো করে হবে এক একটা। এবং এই দেখুন একটা কিন্তু মানে মোটামুটি পেকে গিয়েছে, কালকের মধ্যে পুরো হলুদ হয়ে যাবে। প্রচুর পরিমাণে আছে মানে প্রত্যেকটা গাছে, এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু মানে কোনো গাছে এখনো বাদ নেই, পুরোপুরি যে গাছগুলো ম্যাচিউর। এই দেখুন এটা কিন্তু অনেকটা বড়, এটা 2 কিলোর মতো হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আনারস এসেছে, যেগুলো ম্যাচিউর গাছ আর কি, আর ইমম্যাচিউর গাছগুলোতে আনারস আসেনি। তো উপরটাকে আপনাদের দেখাচ্ছি, এই যে উপরের ভিউটা দেখুন, উপরের সাইডটা আমি একটু উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন এই সাইড থেকে ভিউটা, এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আনারস লেগে রয়েছে। এবং আজকে মানে ম্যাক্সিমাম যে পাকা আনারসগুলো না, ওইগুলা কেটে নেওয়া হয়েছে, যার জন্য মানে একটু মানে কম পাকা আনারসগুলো দেখা যাচ্ছে। এই দেখুন এটা কিন্তু পেকে গেছে, এবং এটা প্রচণ্ড ভারী হয়ে যাওয়ার কারণে কিন্তু দেখুন গাছ থেকে এটা এইভাবে সোজা হওয়ার কথা ছিল, কিন্তু ভারী হওয়ার জন্য এটা একটু নিচের দিকে ডিপ হয়ে গিয়েছে। ওই সাইডটাতে দেখাচ্ছি, এই দেখুন এটা প্রায় 2-2.5 কিলোর মতো হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু দেখুন এভাবে থাকার কথা ছিল, ওয়েটের কারণে এটা নিচের দিকে নুয়ে গেছে। ফলন এই দেখুন এটা পুরো পেকে গেছে, ফলন কিন্তু খুবই ভালো হয়েছে। এই দেখুন পুরো বাগানের প্রত্যেকটা গাছে আছে, এবং সাইজও কিন্তু ভালোই হয়েছে। আর আমাদের যে কিং পাইনাপেলের সাইজটা এটার থেকে আর একটু বড় হয়, কিং পাইনাপেলও আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো কিং পাইনাপেলটা, এই কিং পাইনাপেলের চারাও আছে আমাদের বাগানে। এই দেখুন কিং পাইনাপেল, এটা কিন্তু 3 কিলো 3.5 কিলোর মতো হয়ে যাবে কিং পাইনাপেল, আর এগুলো সবগুলো কুইন। এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু, এই দেখুন এখানে একটা জায়গাতেই আমি আপনাদের গুনে দেখেছি 1 2 3 4 5 পিস 6 পিস, পেছনে আরও আছে, মানে এই জায়গাটায় 6-7 পিস হয়ে গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু আনারস ভালো ফলন এসেছে। এই দেখুন এই সাইডটাতে। আর আমার একজন সাবস্ক্রাইবার ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ব্লগ দেখে, তো ও আমাকে কালকে বলছিল বারবার কমেন্টে যে আনারস বাগানের ব্লগ দেখানোর জন্য। এই দেখুন এটা কিন্তু দারুণভাবে পেকেছে, কিন্তু এই যে এই নিচের সাইডটা পেকে গেছে, এবং উপরের সাইডটা একটু কাঁচা রয়েছে, এবং ও আমাকে বারবার বলছিল, তো ওর জন্য স্পেশালি ব্লগটা করা। তো তুমি যদি ব্লগটা দেখে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। এই দেখো একটা মানে দুর্দান্ত কালারের একটা আনারস দেখাচ্ছি তোমাদের। এই দেখো পাকার পর কীরকম হয়, কালারটা দেখো জাস্ট একদম টকটকে হলুদ। উপরেও আছে, তো আমি আর এখন
উপরে উঠতে পারছি না। এই দেখো উপরে অনেকটা উপর পর্যন্ত বাগান আছে আমাদের। তো আমি আরেকটা ওই সাইডে আরেকটা বাগান আছে, এই সাইড দিয়ে গিয়ে পেছনে ওইটাতেও আপনাদের দেখাচ্ছি, একটু পরে যাচ্ছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে। আর জিৎ, স্পেশালি তোমার জন্য ব্লগটা করলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। দর্শক বন্ধুরা, আমরা আরেকটা বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। ওই সাইডটায় আরেকটা বাগান আছে, ওইটায় আপনাদের দেখিয়ে দেবো কীরকম আনারস পাকলো। এই সাইডটা তো দেখিয়ে দিচ্ছি, এই সাইডটাতে কিন্তু ফলন ভালো হয়েছে। এই দেখুন আরেকটা পাকা আনারস, একদম মানে হালকা হালকা লাল হয়ে গেছে অলরেডি। ওই সাইডটা দেখিয়ে দিচ্ছি। গতকালকে না সরি, আজকে কাটা হয়েছে 400 পিসের মতো, সরি 200 পিসের মতো আজকে কাটা হয়েছে। এই যে এটাও পেকে গেছে, আগামীকালকে আবার কাটা হবে। ধরুন না 200-400 পিসের মতো আরও কাটা হবে আগামীকালকে। আর এখনই কিন্তু পিক মুমেন্ট। যদি কেউ মনে করেন যে ত্রিপুরা ঘুরবেন এবং আনারস খাবেন, আনারস বাগান ঘুরে দেখবেন, এখনই কিন্তু সঠিক সময়। এবং আনারস খাওয়ার এবং আনারস বাগান ঘুরে দেখার এখনই কিন্তু সঠিক সময়, পিক মুমেন্ট। চলে আসতে পারেন, এসে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের বাগান আমি সুন্দরভাবে ঘুরিয়ে দেব এবং বাগানে এনে আপনাদের আনারস খাইয়ে দেব। তো আমি আরেকটা পেছনের বাগানে যাচ্ছি। এই যে আমাদের পেছনের বাগানটা, এটার মধ্যেও কিন্তু আনারস ভালোই হয়েছে। তবে ওই সাইডের যে পেছনের বাগানটা, ওই বাগানটার আনারসগুলো একটু বড় বড় সাইজের হয়, এই বাগানের আনারসগুলো একটু ছোট সাইজের হয়। এই দেখুন, মানে এটাতে ম্যাক্সিমাম কাটা হয়ে গেছে আনারস। তো এটার মধ্যে অল্প পরিমাণে আছে আর কি, ম্যাক্সিমাম যে আনারসটা ওটা কাটা হয়ে গেছে এটার মধ্যে। তবু এটার মধ্যেও পাকা আনারস আছে। এই দেখুন, এটার মধ্যে একটা টকটকে পাকা হলুদ আনারস আরও থাকবে পেছনটায়, এই সাইডটাও থাকবে। এই তো এখানটায় আছে, মানে বাগানের ভেতরে, উপরে আর উঠছি না আর কি, নিচ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এটা পুরো একদম রাউন্ডেড, এই সাইড টু এই সাইড। উপরেও কিন্তু আছে বাগান। এই যে বাগানের ভিউটা পুরো, একটু উপরে ওই পেকে রয়েছে আনারস। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরের জায়গাটায় গিয়ে। প্রচুর পরিমাণে কিন্তু পেকে রয়েছে। এই যে এখানটায় এটা পেকে রয়েছে, তারপরে এটা এই দেখুন পুরো হলুদ হয়ে রয়েছে, এটা পেকে রয়েছে, এটা পেকে রয়েছে। মানে আগামীকালকে পুরো কাটতেই হবে, প্রচুর পেকে রয়েছে। এবং উপরে উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, এজন্য আমি এখন আর উঠছি না। সকালে আসবে লেবার, এসে কেটে তারপরে নিয়ে যাওয়া হবে আর কি। এই সাইডটা দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পেকে রয়েছে। ওই দেখুন এখানে আরেকটা, এটা একটু সাইজে বড়। এই যে দারুণ কিন্তু। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আবার আর একটা নতুন ব্লগ নিয়ে অতি শীঘ্রই আসবো এবং আপনাদের দেখাবো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।